रानीगंज के डॉल्फिन मैदान में हेल्पिंग हैंड ऑफ रानीगंज की तरफ से पहली बार सरस्वती पूजा का आयोजन किया गया। इस मौके पर यहां संगठन की तरफ से राज दास, देवजीत खां, विवेक दास, दिवाकर छेल, अरित्र सिंह, करण चौहान, शिल्पा भट्टाचार्य आदि उपस्थित थे। इस मौके पर यहां मुख्य अतिथि के रूप में रानीगंज के विशिष्ट समाज सेवी जयदेव खान उपस्थित थे। उन्होंने दीप प्रज्वलित कर पूजा का उद्घाटन किया। इस मौके पर उन्होंने कहा कि সকলকে আমার সরস্বতী পুজোর শুভেচ্ছা আর ভালোবাসা। হেল্পিং হ্যান্ড এই শব্দটি যা এই আমাদের পুজো কমিটির নাম রেখেছে সেটা শুনেই তো আমার মনে হলো না আমার যাওয়া দরকার। আর এই হেল্পিং হ্যান্ডস মানে আমাদের এই কমিটি সবারই প্রতি যেন এই যে নাম রেখেছে তার নাম এই হেল্পিং হ্যান্ডের ছোট্ট প্রয়াস দেখলাম আজ শুরু হলো সরস্বতীর বন্দনা দিয়ে। আগামী দিন এই হেল্পিং হ্যান্ড শুভেচ্ছা এবং আমার ভালোবাসা রইল। আর সবথেকে ভালো হলো এদের যে হেল্পিং হ্যান্ড এই যে নাম রেখেছে, হেল্প শব্দটা শুনেই আমার মনে হলো যে না আমার আসা দরকার আছে। এরমভাবে সবাই যদি সবাইকে সকলকে হেল্প করে এটাই তো আগে দরকার। আর এদের কনসেপ্ট যেটা দেখলাম খুবই ভালো লাগলো। আর রানীগঞ্জে প্রথমবার এই ডলফিন মাঠে প্রোগ্রাম, আর ইয়ং যত ছেলে আছে সব দিকে চিন্তাধারাটা ভালো লাগলো যে হেল্পিং হ্যান্ড। আর আমি কিছু বলবো না। একটা সংস্থা হেল্পিং হ্যান্ডস অফ রানীগঞ্জ, এই সংস্থার পক্ষে আমরা সংস্থাটি বেশ কিছুদিন আগেই শুরু করা হয়েছে এই সংস্থাটি, এবং বিশেষভাবে উদ্যোগ নিয়েছে ভাই রাজ। ওর উদ্যোগেই এই সমস্ত প্রোগ্রাম এবং সকল কয়েকজন বন্ধু মিলে প্রথম শুরু হয়। এবং আমরা যখন কোনো একটা ভালো কাজ করার কথা ভাবি তো দেবী বন্দনা ছাড়া কোনো ভালো কাজ শুরু হওয়া সম্ভব নয়। তো সেইটাকে লক্ষ্যমাত্রা রেখে আমরা বাগদেবীর আরাধনার মাধ্যমে আমরা এই সুযোগ সূচনা করলাম। অসুবিধা তো নয়, বরঞ্চ আমরা বিশেষভাবে সাহায্য পেয়েছি। যেমন এখানে ডলফিন ক্লাব রয়েছে, ক্লাবের প্রত্যেক সদস্য এবং দাদারা যেভাবে আমাদেরকে পাশে থেকেছেন, এবং রেলকে আমরা জানাই, এবং রেলের যারা রয়েছেন তারা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং এখানকার যারা যে সমস্ত বসতি মানুষজন রয়েছেন তারা যে প্রতিনিয়ত তাদের কাছে যে সাহায্য পেয়েছি তাটা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের কাছে। এটাই বলবো যে যারা যেভাবে আমাদের পাশে থেকেছেন আগামী দিনেও আমরা আশা রাখবো তারা এইভাবে আমাদের পাশে থাকবেন। যে আমরা মোটামুটি অনেকেই আমরা চেষ্টা করি যে আমরা যখন আমাদের প্রতিনিয়ত নিজেদের কাজের মধ্যে থাকি, কাজের বাইরে কিছুটা সময় থাকি, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি। এই যে মানসিকতা থাকে, এই মানসিকতা থেকে এই নামটা উঠে আসা, এবং এই নামটা উঠে এসেছে আমাদের মাথা থেকে যখন কোভিডের সময় এসেছিল, সেই সময় থেকে এসেছিল, কিন্তু আমরা কখনো সেটাকে এনজিও ফর্ম করা হয়নি। এটা অনেক পরে সেটার ফর্ম করা হয়। তো তখন থেকে এই ভাবনা চিন্তা ছিল এবং আজকে সেটা বাস্তব রূপায়িত হচ্ছে। এটা প্রতি বছর এগিয়ে যেতে এবং আরও ভালোভাবে যাতে এই পুজো হয় তার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম। এই পুজোর থিম হচ্ছে, মূর্তির থিম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এআই কনসেপ্টে তৈরি করা হয়েছে। এটা এইভাবে যে নিউ জেনারেশন যেভাবে এআইকে সামনে রাখছে, সেই এআইকে সামনে রেখে আমরা কিন্তু এই কনসেপ্টটা রেখেছি। এই পুজো আমাদের এআই থিমের উপরই কাজ হয়েছে। আচ্ছা, পুজো প্রাঙ্গণে যেটা রয়েছে একটু জায়গাও এখানে আছে, কোনো সিট অ্যান্ড ড্র কম্পিটিশন বা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ? দেখুন, এটা আমাদের প্রথম বছরের পুজো, তাই সেইভাবে আমাদের কোনো এখনও পর্যন্ত সেরকম ভাবনা চিন্তা হয়নি। কিন্তু হ্যাঁ, সামনে 2 দিন আছে, এবং যেভাবে মানুষের কাছে আমরা মানে আশা পাচ্ছি এবং মানুষের কাছে যেভাবে আমরা ভালোবাসা পাচ্ছি, তাতে হয়তো আগামী 2 দিনের মধ্যে কোনো প্রোগ্রাম আমাদের। কত মেম্বার হচ্ছে? প্রায় 35 জন মতো মেম্বার আছেন। মানে আরও বাড়ার সম্ভব? হ্যাঁ, সেটা তো বাড়তেই পারে, সেটা এখন কীভাবে বলবো। আমি দেবজিৎ খাঁ, এই এনজিওর একজন সাধারণ সদস্য। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।